নমস্কার, আজকে আমি তোমাদের কাছে বন্যার একটা ভিডিও নিয়ে এসেছি। একটানা বৃষ্টির কারণে বিভিন্ন নদীর জলাধার থেকে জল ছাড়া হয়েছে এবং সেই কারণেই বিভিন্ন এলাকায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। সেরকমই আমি এখন একটা যে জায়গাটার ভিডিও দেখাচ্ছি সেটা হলো এটা হাওড়া জেলার উদয়নারায়ণপুর ব্লকের মনসুকা গ্রামের দক্ষিণ পাড়া। যেই জায়গাটা এই মুহূর্তে তোমাদেরকে দেখাচ্ছি, এখন বাঁধের ওপর দিয়ে জল উপছে মাঠে যাচ্ছে। এরকম ভয়াবহ পরিস্থিতি দেখতেই পাচ্ছ তোমরা। একেবারে হু হু করে জল ঢুকছে গ্রামে। যেভাবে হু হু করে জল ঢুকছে গ্রামের দিকে, মনে হচ্ছে আর বেশিক্ষণ টাইম নেবে না একেবারে চাষের জমি থেকে বাড়িঘর সব কিছু জলের তলায় তলিয়ে যেতে। ওই 3টে সাড়ে 3টে থেকে জলের ওভারফ্লো হচ্ছে। এই যে বস্তার বাঁধ দেওয়া হয়েছিল, কতবারও এই জায়গাটা ভেঙে গিয়েছিল। হ্যাঁ, এখানে ফাটল ধরেছিল। প্রশাসন ওইটা বেঁধে গেছে, তারপরে রাত্রে বেঁধে গেছে। জল ছেড়েছে, আর কি রোখা গেল না? না, আর রোকা যাবে না। এই চারিদিকে ওভারফ্লো হবে, সেরকমভাবেই প্রশাসন তৈরি হয়েছিল। এখানটা একটু ভেঙে গিয়েছিল বলে বস্তা দিয়ে বাঁধা হয়েছিল। রাত্রে বেঁধেছে, আর এখন দিয়ে হয়ে যাচ্ছে। এখনো তো জল ছাড়ছে বা নদীর যে জলস্তর বাড়ছে, কতটা আতঙ্কে এলাকার মানুষ? আতঙ্ক তো আছে, চাষবাস সব ডুবে যাবে, বাড়ি সব ডুবে যাবে, আতঙ্ক তো থাকবে। আতঙ্ক এই যে প্রায় বলা চলে ধান অনেক জায়গায় পেকে গেছে, কতটা সমস্যার সম্মুখীন হচ্ছেন? সমস্যা তো ক্ষতির মুখে পড়বে চাষিরা প্রচুর ক্ষতির মুখে। বন্যা 7 দিন 5-6 দিন 7 দিন জল থাকবে। এখন সমস্যা, সব ধান নষ্ট হয়ে যাবে, সব কিছুই ফসল নষ্ট হয়ে যাবে। চাষিরা তো সমস্যার মধ্যে। এই জায়গাটাতে কালকেই বস্তা ভর্তি করে বাঁধা হয়েছিল যাতে জল না আসতে পারে, বাঁধ না ভাঙতে পারে, কিন্তু কোনো কাজে আসেনি জলের কাছে এই বস্তা ভর্তি করে রাস্তা বাঁধাইয়ের কাজটা। কোনো রকমভাবেই কাজে আসেনি। দেখতেই পাচ্ছ তোমরা কি হারে জল যাচ্ছে। এক নাগাড়ে জল চলে যাচ্ছে একদম চাষের জমিতে। আর চাষের জমিতে এখন ধানে ভর্তি, ধান ওঠার সময়। প্রত্যেকটা জমিতেই কিন্তু এখন ধান আছে। 1 সপ্তাহ যদি এই বন্যার জল ধান জমিতে থাকে তাহলে কিন্তু সব ধান একেবারে নষ্ট হয়ে যাবে। চাষিদের তো মাথায় হাত। এইভাবে যদি বন্যা একইভাবে থাকে গত 1 সপ্তাহ, তাহলে কিন্তু চাষিদের প্রচুর ক্ষতি হয়ে যাবে। এখন যে জায়গাটায় দেখাচ্ছি এই জায়গাটায় বাঁধ একেবারে ভেঙে গেছে। ভাঙা বাঁধের ওপর দিয়ে জল হু হু করে ঢুকছে গ্রামে। আর এখানে কিছু ছেলেরা দেখছি জাল নিয়ে মাছ ধরার চেষ্টা করছে। কি ভীষণ পরিমাণে জলের যে স্রোত তোমরা দেখতে পাচ্ছ, ভীষণ জলের স্রোত। এই স্রোতে দাঁড়ানো যাবে না। সেই জায়গাতে বাচ্চারা কিন্তু জাল নিয়ে রীতিমতো মাছ ধরতে শুরু করে দিয়েছে। এই উদয়নারায়ণপুর ব্লকের 10 থেকে 15টি গ্রাম একেবারে জলের তলায় তলিয়ে গেছে। ডিভিসি জল ছাড়ার কারণে হাওড়া হুগলির বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। এমন কোনো গ্রাম আছে যেখানে ঠিকমতো রিলিফ এখনও পর্যন্ত পৌঁছয়নি এবং সেখানকার মানুষজনকে নিরাপদ জায়গাতে আনতেও পারেনি। কিন্তু তারা কিন্তু বাড়ির মধ্যেই রয়ে গেছে। কিছু মানুষজন তাদের বাড়ি একেবারে গ্রামের ভিতরে যেই জায়গায় একদম জলমগ্ন হয়ে গেছে, তাদের বাড়িঘর সব কিছুই। এবং সবথেকে খারাপ অবস্থা যেটা, তারা জল খেতে পাচ্ছে না। সমস্ত কল জলের তলায় চলে গেছে এবং সেখানে কোনো রকম ত্রাণ পৌঁছচ্ছে না, জল পৌঁছচ্ছে না তাদের। কিন্তু খুবই অবস্থা খারাপ এখন।
প্রশাসনের দিক থেকে চেষ্টা থাকলেও কিন্তু সব জায়গায় সব কিছু পৌঁছচ্ছে না এখনও পর্যন্ত। এইভাবে যদি জল ঢুকতে থাকে তাহলে এরপরে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। হাওড়ার সাথে সাথে আরও বেশ কয়েকটা জেলাতেও বন্যা পরিস্থিতি বেশ ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে। গ্রামের পর গ্রাম জলের তলায় তলিয়ে গেছে। এক একটা গ্রামে 100 থেকে 150টা ফ্যামিলি থাকে। সেই সমস্ত ফ্যামিলির পুরো এক একটা গ্রামই কিন্তু জলের তলায়। কী হারে যে জল ঢুকছে গ্রামের মধ্যে তোমরা তো দেখলে। আমি কিছুটা তোমাদের কাছে দেখাতে পারলাম। আর হাওড়া থেকে যে উদয়নারায়ণপুর যাচ্ছে যে রাজ্য সড়ক, সেই মেন রাজ্য সড়কেও কিন্তু 1 হাঁটুর ওপরে জল। সেই 1 হাঁটু ওপরে জল দিয়ে কিন্তু পা রেখে হেঁটে পার হওয়া যাচ্ছে না একেবারেই। রাজ্য সড়কে হু হু করে একেবারে জলের স্রোত যাচ্ছে। কোনো রকম যানবাহন যেতে পারছে না, একমাত্র হেঁটে পার হচ্ছে। তাও কোনো রকমভাবে তারা পার হচ্ছে তাদের বিভিন্ন দরকারের জন্য। তারা প্রয়োজনে তারা বার হচ্ছে বাড়ি থেকে কিছু প্রয়োজনীয় জিনিস দোকান বাজার করার জন্য। তাদের যে নিজেদের রসদটুকু ছিল সেটুকু দিয়ে তাদের নিজেদের এখন প্রাণ বাঁচানোর চেষ্টা চলছে। এখন যেই জায়গাটা তোমাদের দেখাচ্ছি এই জায়গাটা হলো যে হাওড়া থেকে উদয়নারায়ণপুরের দিকে যাচ্ছে মেন রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কের এই জায়গাটা হলো জোঁকা। মানে জয়নগর পার করেই যে জোঁকা পড়ছে সেই জোঁকা একেবারে মেন রোড রাজ্য সড়কের ওপর দিয়ে কিভাবে জল যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। এই যে জায়গাটা এটা হলো জোঁকার রাস্তা, এটা মেন রাস্তা রাজ্য সড়ক। সেই রাজ্য সড়কের ওপর দিয়ে হু হু করে জল যাচ্ছে।